আজকে এই পার্শ্ববর্তী দেশের সৃষ্ট যে মানব সৃষ্ট যে বন্যা দেশের পূর্বাঞ্চলকে তলিয়ে দিয়েছে, বিশেষ করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লার দক্ষিণাঞ্চল, এখন চাঁদপুরের একটি অঞ্চল, মৌলভীবাজার সহ হবিগঞ্জের অর্ধেক অংশ সহ আমাদের দক্ষিণাঞ্চল এবং পার্বত্য জেলাতেও বেশ কিছু জায়গায় এখন পানির তলে তলিয়ে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে জানমালের, ক্ষয়ক্ষতি হয়েছে সম্পদের, ক্ষয়ক্ষতি হয়েছে গবাদি পশুর, ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের বাড়িঘর আশ্রয়হীন হয়েছে এবং 57 লক্ষের অধিক মানুষ ক্ষতিগ্রস্ত। 8 থেকে 12 লক্ষ মানুষ এখনও পানিবন্দী, যদিও পানি এখন কিছুটা কমতে শুরু করেছে। এই অবস্থার মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় জনগণের পাশে থাকার দল। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই স্বাধীনতা যুদ্ধে যেমন স্বাধীনতার ডাক দিয়ে শহীদ জিয়া রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন জনগণকে সাথে নিয়ে, একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনাদেরকে জনগণকে পাশে নিয়ে স্বৈরাচারকে বিদায় করার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। এই দেশে আজকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন, পার্লামেন্টারি গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন 91 সনে। তারই ধারাবাহিকতায় আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান আজকে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। শুধু নয়, এদেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দিচ্ছেন এবং সেই সাথে এই বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, পৌরসভা পর্যায়ে অর্থাৎ প্রতিটি ইউনিটকে এই ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিচ্ছেন বেগম খালেদা জিয়ার পরামর্শে এবং বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তত্ত্বাবধানে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে। গত 10 দিন যাবৎ এই ত্রাণ কার্যক্রম আমাদের ফেনী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত মৌলভীবাজার, হবিগঞ্জ সহ দেশের দক্ষিণাঞ্চলে পরিচালিত হচ্ছে। সেখানে জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের ভাইস চেয়ারম্যানগণ, আমাদের যুগ্ম মহাসচিবগণ, সাংগঠনিক সম্পাদকবৃন্দ, আমাদের সম্পাদক মণ্ডলীর সদস্যগণ, নির্বাহী কমিটির সম্মানিত সদস্যগণ, সেই সাথে অঙ্গ সহযোগী সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, তাঁতি দল, মুক্তিযোদ্ধা দল সহ সকল দলের কেন্দ্রীয় নেতা কর্মীরা সেখানে উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন, বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমরা এখানে সারা দেশের মানুষকে আহ্বান জানিয়েছিলাম যে আমাদের এই বিএনপির ত্রাণ কেন্দ্রীয় ত্রাণ কেন্দ্রে ত্রাণের জন্য যারা আগ্রহী তারা যাতে অর্থ দিয়ে এবং বিভিন্ন সামগ্রী দিয়ে সহায়তা করতে পারেন। সেই অনুযায়ী আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এদেশের মানুষ সব সময় মজলুমের পাশে দাঁড়িয়েছে, অর্থাৎ বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। তার প্রমাণ আজকে 5ম দিনের মতো আমাদের এই কার্যক্রম এই বিএনপির এই নিচতলার অফিসে আমরা শুরু করেছি। আপনারা শুনে আশ্বস্ত হবেন যে আমাদের এখানে নগদ প্রায় 2.5 কোটি টাকারও বেশি আমাদের এখানে আমাদের নেতাকর্মী শুধু নয়, স্কুলের বাচ্চা, রিক্সাওয়ালা, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, গৃহবধূ এবং যারা মানুষের গৃহকর্মী হিসাবে কাজ করে তারা এবং আমাদের দলের নেতা কর্মীরা বিভিন্ন জেলা উপজেলা থেকে আসছেন এবং এখানে তারা তাদের সাধ্যমতো ত্রাণ সহায়তায় অংশগ্রহণ করছেন।